তুই ছেলেটার নামও জানিস না? আমি নাম জানতে যাব কিভাবে? আমি তো নাসিম জেনে দেখা করতে গেলাম ওর সাথে। তুই তো নাম্বারটা নিতে পারতি। উফ, একটা ছেলে যার নাম ঠিকানা কিচ্ছু জানি না, ওর জন্য অপেক্ষা করব? নাকি বাবা মাকে যেয়ে বলবো যে একটা অচেনা ছেলের আমি প্রেমে পড়ছি, আমি ওকে ছাড়া বাঁচবো না? তুই ঘুমাবি না? কালকে তোর এনগেজমেন্ট, তোর তো খুশি থাকার কথা, তোর মন খারাপ মনে হচ্ছে। বেয়াদবি নেবেন না, আসলে আমি আপনাদের কাস্টমার হয়ে এসেছিলাম কয়েকদিন আগে, তো আমার সাথে একজন মানুষ ছিলেন, সামহাও ওই কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এক্সচেঞ্জ করতে ভুলে গেছি। তো মানুষটাকে আমি খুঁজতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জীবন মরণ না হলে আসলে আমি এভাবে আসতাম না। শুধুমাত্র যদি একটু আপনাদের সিসিটিভিটা চেক করে আমাকে এই ভাই, হ্যাঁ এটা একটু জুম করে না ভাইয়া। ভাই থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আমি আসলে ডিবি অফিসার না, কিন্তু আপনাকে আমি আইসক্রিম খাওয়ার দাওয়াত দিলাম, অবশ্যই কিন্তু আসতে হবে। উনি তো বেশি কথা বলে। আমি আইসক্রিমের দোকানের ম্যানেজার, আপনি আমাকে আইসক্রিম খাওয়ার কথা বলছেন? আপনি খুব দ্রুত এই দোকান থেকে বের হন, তা না হলে কিন্তু আমি সত্যি পুলিশ ডাকবো। সরি হ্যাঁ, আমি জাস্ট একটু একটা ছবি তুলে নিই ছোট করে, এটা ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম রায়হান, আমি আসলে একটা একদম ঠিক করেছেন, আপনার জায়গায় আমি হলো এটাই আমার কোনো অধিকার নেই আপনার অনুভূতি নিয়ে ভাবে খেলার। এরকম একটা সময় চলে আসে অনেক বড় ধৃষ্টতা। দেখেছি যে নায়করা বিয়ের দিন চলে আসে, ওইটা তো আরো বড় ঝামেলা, তাই না? আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মানে আমি একদমই ওই গরিব প্রেমিকটা না যে বুক ভর্তি ভালোবাসা নিয়ে চলে এসেছে কিন্তু পকেটে কিছুই নেই। তো জানতাম মানুষ প্রেমে পড়লে হার্ট দুর্বল হয়, হার্টের ডক্টর দেখায়, কার্ডিওলজিস্ট দেখায়, আপনি ডেন্টিস্ট খুঁজতেছেন কেন? আসলে আমি যেই মানুষটার প্রেমে পড়েছি ওই মানুষটা তো আমার মন ছুঁয়েছেই, পাশাপাশি আসলে গতকাল গালটা অন্যরা ছুঁয়ে দিচ্ছে না, ওরে বাবা হাতের কি জোর, দাঁত নড়ে গেছে আমার। কারণ আপনিই ভাবুন, একজন জামাই বিয়ের দিন বিরিয়ানি খেতে খেতে পক করে যদি তার একটা দাঁত পড়ে যায়, সে তো ফোকলা হয়ে যাবে। মানে ফোকলা দাঁত নিয়ে একটা মানুষ ছবি তুলবে কিভাবে? বিয়ের প্রত্যেকটা ছবিতে মুখ আসবে বন্ধ, তখন আমার ছেলে পেলে নাতি পুতি কি ভাববে? আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম ভাবুক যে আমি বিয়ের সময় স্যাড ছিলাম। চরটা কেন মারছিলাম বুঝছিলেন? অবশ্যই, পরিচয় লুকিয়ে আপনার সাথে ঘুরেছিলাম তাই না, চরটা মারছিলাম কারণ আপনি গায়েব হয়ে গেছিলেন। আমি না হয় জানতাম না আপনি নাজিম উদ্দৌলা নাকি, আপনি তো জানতেন, আপনি তো আমার নাম্বারটা নিয়ে রাখতে পারতেন নাকি? হ্যাঁ, আরো একটা রিজন আছে, কি? হাতের জোর বোঝানোর জন্য, যাতে নেক্সট টাইম এরকম না করেন। তার মানে কি, মানে আপনার কি আবার আমাকে মারার ইচ্ছা আছে? না, ইচ্ছা তো নাই, অভ্যাস আছে। মানে ওই মারামারির অভ্যাস আছে আপনার? বলেন কি? আপনি তো দেখছি পুরো একটা জঙ্গলি। না, জঙ্গলি তো না, ডাইনি। ঠাকুমার জলি?